আমরা যে এখন লালাখালের পারে, আমরা যেটা শুনে আসছি যে এই জায়গার মধ্যে নীল পানি আছে, সেই নীল পানি দেখার জন্য আমরা চলে আসছি। এখন এই লালাখালের পাড়ের এই নৌকাগুলো দিয়ে আমরা এখন চলে যাবো সেই লালাখালে। দেখি কি হয়, দেখি কিরকম কি দেখা যায়। আমরা লালাখাল দেখতে যখন আসলাম, আসার পর প্রথমেই এই ছোট্ট ঘাটটি দেখতে পাই। আর ঘাটের যে নৌকাগুলো, এগুলো দিয়েই আমরা এখন সেই লালাখালটাকে ভ্রমণ করব। আর প্রত্যেকটা নৌকায় এক একটা ভাড়া দিতে হয় 800 টাকা করে। তো আমরা প্রথমেই একটা নৌকা ভাড়া করলাম, আর নৌকা ভাড়া করে রওনা দিলাম সেই কাঙ্ক্ষিত লালাখালের নীল পানি দেখতে। যেহেতু আমরা দুজন ছিলাম, তো আরেকটা টিমের সাথে জড়িত হয়ে আমরা সেই লালাখাল দেখতে গেলাম। তো আমরা নৌকা দিয়ে যখন যাচ্ছি, তখন এই আশেপাশে সেই সুন্দর সুন্দর যে চীনামাটির ছোট ছোট পাহাড় আছে, এই পাহাড়গুলো দেখতে দেখতে যাচ্ছি। লালাখালের পাড়েই কিন্তু একটা সুন্দর চা বাগান আছে, সেই চা বাগানটাই এইটা। তো ভিডিওটি দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদেরকে বলেছিলাম যে আমি সিলেটের সেই নীল পানির যে খাল আছে সেটা দেখাবো, আর সেই খালে চলে আসলাম। এই সেই খালের ভিউ। আর আমরা সেই ভারত 0 পয়েন্টের, আমাদের বাংলাদেশে 0 পয়েন্টের কাছাকাছি এই আর কি। আর এই দেখেন সেই খাল, নীল পানির খাল। খালটা দেখতে অপরূপ সুন্দর। আসলে আমাদের বাংলাদেশটা সুন্দর। এই নীলপানির সৌন্দর্য উপভোগ করতে করতে একটু পানিতে নামার লোভ লেগে গেল, কারণ অনেকদিন এরকম সুন্দর পানি দেখতে পাই না। ন্যাচারাল পানি, যেটা শহরে কখনোই সম্ভব নয়। তো আমি নেমে গেলাম সেই পানিতে, ন্যাচারাল সুইমিং পুলে গোসল করার জন্য। লালাখালের পরে খুব সুন্দর একটা রিসোর্ট আছে, যেটা আপনারা গুগল ম্যাপে সার্চ দিলে দেখতে পারবেন, সেটা না দেখাই। তো এটা যে জায়গায় অবস্থিত, ওইটার পাশ থেকে কিন্তু লালাখালটার 2 সাইড খুবই সুন্দর দেখা যায়। তো দেখেন। আর এই ছিল আজকের ভিডিও, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।